দিয়ে পুরুলিয়াকে আগে বাড়িয়ে নিয়ে যাব, সেটা নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনার মধ্যেতে আমি বলতে চাইব যে আমরা কিভাবে এই পুরুলিয়ার বিভিন্ন বিষয়, 3-4টে বিষয় নিয়ে আমি আলোচনা করব একের পরে। সেই বিষয়গুলো নিয়ে কি করে আপনারা জনসাধারণের কাছে গিয়ে আপনারা বলতে পারবেন যে এইগুলো করা উচিত। আরেকটা জিনিস আমি সবার সামনে বলতে চাই, এই যে আমরা কেউ যদি বলি আমাদের কেউ করে দেবে, কেউ করবে না, করতে হবে আমাদেরই। আমি হয়তো কিছু জিনিস বলে গেলাম, কিন্তু আপনাদের নিজেদেরকেই করতে হবে। এই করার জন্যে আমাদের কি কি স্টেপ, কি কি জিনিস এগিয়েছি আর কি কি জিনিস আমরা করতে পারবো আমার নজর থেকে। হতে পারে অন্যরা আবার অন্য কিছু জিনিস নিয়ে ভেবে আছেন, সেটা হতে পারে, কিন্তু আমি আমাকে কিভাবে করা যাবে সেই নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগ্রি ইরিগেশন অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্ট ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড ট্রেনিং। এটার দিক দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমি ভারতবর্ষের মোটামুটি সব স্টেটে আমি ঘুরেছি, 2-3টা জায়গায় আমার নিজের চোখে আমি দেখে এসেছি যে কিভাবে এই টেকনোলজি, নতুন টেকনোলজি দিয়ে তারা ডেভেলপমেন্ট করছে এবং এই টেকনোলজিকে কি করে তারা গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা সাপোর্ট পাচ্ছি গভর্নমেন্ট, কিন্তু ওই সাপোর্টটাকে আমরা প্রপারলি ফলপ্রসূ করতে পারছি না। কিছু এনজিওর কাজের এনভায়রনমেন্টের দরকার, সেই রাস্তাগুলো আমাদের খুলতে হবে। নতুন সিড মানে নতুন বীজ এবং স্টেট অফ আর্ট টেকনোলজি যেটা আছে, নতুন নতুন টেকনোলজি দিয়ে হচ্ছে। আমাদের ভারতবর্ষেও আমি দেখেছি কিছু কিছু জিনিস হচ্ছে একদম মানে খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে। আমি একটা জায়গায় এখানে অনেক দিন আগে আমি দেখেছিলাম, এই পাহাড়ি জায়গায় গ্রেপসের চাষ পুরুলিয়া দারুণভাবে হচ্ছে। এটাকে বাণিজ্যিকভাবে করবার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে, কিভাবে বীজ আমরা করব এবং নতুনভাবে নতুন টেকনোলজিতে এগিয়ে যাব, সেটি আমরা আমাদের চেষ্টা করতে হবে। হাইড্রো ইরিগেশন সিস্টেম, সয়ের বিনা মাটি দিয়ে আমরা চাষ করতে পারি এবং এর যে ট্রায়াল আমি নিজের থেকে আমি দেখেছি এক্সপেরিমেন্টাল বেসিসে, যেটা এটা করা যায়। জলের ইয়ে থাকলে অনেক চাষ করা যায়, যেমন এনএফটি টেকনোলজি, ড্রিপ, এফ, এই যে টেকনোলজিগুলো আছে এগুলো কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে। কিছু কিছু জায়গায় ভালো রকম হচ্ছে। পার্টিকুলারলি আমি এটা নিয়ে আরো বলবো হাইড্রোপনিক সিস্টেম। এই যে হাইড্রোপনিক সিস্টেমের ট্রেনিং এর সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে আছে, কিন্তু আমাদের চাষিরা সেখানে পৌঁছাতে পারেনি। আমি ওই ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেছি, গিয়েছিও, পকেটে রয়েছে। আমি আমার যে এরিয়া যেটা কাশীপুর অঞ্চলে, সেটা কিছু এনজিওর থ্রু আমি কিছু কাজ শুরু করেছি, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে সফল করতে পারছি। এই যে আলোচনা শেষে আমি বলবো কেন, কোন জায়গায় আমরা আটকে যাচ্ছি সেটা আমি বলবো। এটা বাদে আমরা কিছু কাজ শুরু করেছি অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশুপালন। দুটো জায়গায় আমি অলরেডি যে স্যাম্পল এখন আমি চালু করেছি, একটা জায়গায় তো কনফার্ম হয়ে গেছে, আর কিছু জায়গায় ভূমি অধিগ্রহণের কাজ চলছে। সেটা একসঙ্গে একই এরিয়ার মধ্যে আমার পিগারি, গোটারি, শিপারি, ফিশারি অ্যান্ড পোল্ট্রি। কারণ আমরা যে বায়ো প্রোডাক্ট আমরা পাবো কোনো একটা মধ্যে, সেটা ফেলবো না। একটা যেটা যেমন বর্জ্য পদার্থ ফেলে দিচ্ছে, অন্যরা সেটা খায়, সেই জিনিসটা আমরা করতে পারবো একটা বাণিজ্যিকভাবে। এই যেটা মডেল আছে, এই মডেলটা আমি তৈরি করেছি এবং এই মডেলের দিয়ে ইকোনমিকের এভ্যালুয়েশন করা হয়েছে, কত জমি লাগবে, কত খরচ হবে, এগুলো আমাদের এস্টিমেট করা হয়েছে। সবগুলো আমরা করতে পারবো। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পুরুলিয়া হচ্ছে কৃষিভিত্তিক জায়গা। ঘরের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে মেয়ে মানুষরা সবাই হাঁস মুরগি সবাই পালন করেন, কিন্তু সেটা ব্যবসায়ীতে পরিবর্তন করতে পারছেন। ওই যে মডেলটা, ওই মডেলের নিয়ে আমি কাজ করছি। একটা দুটো করলে হবে না, গ্রামে গ্রামে করব। এটা সরকারের সাহায্য আছে, কেন্দ্রীয় সরকারের যে যে প্রজেক্টগুলো আছে কৃষি বিভাগে, আমার কিছু কথাও হয়েছে, তারা সাপোর্ট করতে রাজি আছে। করা যায় ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, মানে যদি আমরা দেখি যে সাহায্যের হাত আমরা চাইলে ওনারা এটা সাহায্য বাড়িয়ে দেবে। এখন অন্য একটা টেকনোলজি নিয়ে আমাদের এখানে কিছু বিভাগের বিশ্ববিদ্যালয়ে যে সিধু কানু বিশ্ববিদ্যালয় নিয়ে আমাকে করেছিলেন, সেই প্রজেক্টটা চলছে। সেটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আমরা কখনো যখন সিজন হয় তখন খুব সস্তা দামে পাই। আছে এরকম জিনিস আমাদের, যেমন চাষিরা বেগুন করে দিচ্ছে, তারপরে টমাটোর, তো ওগুলোকে খালি ক্যাচ আর ইয়ে করলে হবে না, এর চেয়েও ভালো প্রোডাক্ট বানিয়ে আমরা সেটা বাণিজ্যিকভাবে করতে পারি সস্তায়, এবং টাইম আসবে তখন আমরা ওইটা করতে পারি।
ওই প্রজেক্টটার ডেভেলপমেন্ট, যেটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওটা নিয়ে কিছু কাজ শুরু হয়েছে। আমি আশা রাখবো এটা জলদি হয়ে যাবে। এরপরে যেটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের কথাই আমি আসবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষ যেমন তাকে এস্টিমেট করতে লাগে আমার কি প্লাস পয়েন্ট আছে, মানে কি কি গুণ আছে, আমার কি কি সবার থেকে আমি আলাদা, সেই লাইনে করা উচিত। তা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জেলা, অন্যান্য জেলার থেকে আমরা শুধু মানে ভাষাগত দিক দিয়ে নেই, সব বিভাগেই আমরা আলাদা। যদি আমরা মনে করি যেমন ন্যাচারাল রিসোর্স আমরা যদি মনে করি, তাহলে আমরা পুরুলিয়া হচ্ছে এমন একটা জায়গায় আমরা আছি, যে জায়গায় আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে করতে। আমি আরেকটা জিনিস বলতে চাই, পশ্চিমবঙ্গে আমার সামনেই ঝাড়খণ্ড স্টেট আছে। ঝাড়খণ্ডে বলুন, ধানবাদ বলুন, বোকারো বলুন, কত বড় বড় ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজে এই রিসোর্স নিয়ে পড়ানো হয়। কিন্তু আমাদের এখানে আমরা কেন করেন? আমরা যদি শুধু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জেলাগুলোর সঙ্গে তুলনা করে বসে ওরাকে এইটা দিলাম, আমরা সম্পূর্ণ আলাদা। আমাদের ভাষা আলাদা, আমরা খান পান সব থেকে আলাদা। সেই আলাদা থাকলে আমাদের সেই আলাদাটাকে ডিফারেন্টভাবে করতে হবে। আমার কাছ থেকে একটা বড় জিনিস হচ্ছে কাম আউট ফ্রম দ্য কমফর্ট জোন, আরাম থেকে বেরিয়ে আসুন, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড কনভার্ট দিস চ্যালেঞ্জ ইন্টু অপরচুনিটি। এই যে চ্যালেঞ্জটাকে আমরা কনভার্ট অপরচুনিটি করুন। আমাদের অনেকেই বলছে এই জায়গায় আমরা, যেরকম আমাদের জঙ্গলমহল বলুন বা আমাদের যারা পুরনো বাসিন্দা, রাঢ়া বাংলার যেটা আসল আমরা বাসিন্দা, সেই যে পিছিয়ে পড়া সিস্টেমটাকে আমরা এগিয়ে যেতে পারি। তো প্রশ্ন হচ্ছে যে জেলাতে তো ধরুন সরকারের দপ্তর রয়েছে, সেই দপ্তরগুলোর কাছে আপনার আবেদনটা? আমি দপ্তরের মধ্যে কয়েকটা এই যে বাণিজ্যিক বেলা দপ্তরের সঙ্গে কন্ট্যাক্ট মানে আমি মিলেছি, তাদেরকে প্রপোজালও দিয়েছি। কিন্তু ওনারা যে প্রপোজালে যাচ্ছেন, যে সিস্টেমে যাচ্ছেন, সেটা কিন্তু সম্ভব গতি। আমরা ওই গতিতে গেলে আমরা ওইভাবে করতে হবে। একটা প্রজেক্ট দুটো প্রজেক্ট করে থামলে আমাদের চলবে। আমি এখানে যেটা ডিএম যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেন্টার আছেন এখানে, ওনার যেন আইএস অফিসার আছেন, ওনার সঙ্গে মিলেছি, রিপ্রেজেন্টেশন দিয়েছি। উনি কিছু আমাকে গাইড করেছিলেন। সে প্রসেস আমি দেখলাম, সে প্রসেস এগোচ্ছে, কিন্তু ওই প্রসেস দিয়ে আমরা খুব একটা বেশি এগোতে পারবো। ব্যক্তিগত মালিকানায় বেসরকারিভাবে যদি করতে চায়, তাহলে কেন্দ্রীয় সরকার থেকে কি সুযোগ সুবিধা রয়েছে? এগুলোর জন্যই তো আমি এর পরের স্টেপে আমি আসছি। আপনার কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেমন কিছু প্রজেক্ট আছে, আমি প্রথমে বলবো শেল গ্যাস এক্সপ্লোরেশন। এটা প্রভেন। এই শেল গ্যাস এক্সপ্লোরেশনটা ভারতবর্ষের মধ্যে প্রথম প্রমাণ করেছে দুর্গাপুর এরিয়াতে, দুর্গাপুর, রানীগঞ্জ দিয়ে নর্থ করণপুরা পর্যন্ত। সেই প্রজেক্টটা প্রভেন হওয়ার পরেও আমাদের এখনো পর্যন্ত সেই স্টেজে কিছু ছোটখাটো কাজ হয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে শুরু হয়নি। ওইটার প্রতি আমাদের ধ্যান দিতে হবে এবং ওইটা সেল গ্যাসটা কি এই জিনিসটাই বোঝাতে হবে। সেল গ্যাস মানে আমরা হচ্ছে যে স্লেট দিয়ে আমরা লিখি, ছোটবেলায় লিখতাম, আজকাল তো নেই। সেই স্লেট থেকে একটা আলাদা টেকনিক দিয়ে, হাইড্রোফ্র্যাকচারিং টেকনিক দিয়ে স্লেট পাথর থেকে হাইড্রোকার্বন গ্যাস বার করানো হয়। সেই গ্যাসটা দিয়ে উনুন জ্বালানো হবে, গাড়ি চলবে। এই হচ্ছে শেল গ্যাস, যেটা আমেরিকা এখন ওই শেল গ্যাস ডেভেলপমেন্টের পরে ইকোনমিক্যালি প্রচন্ড এগিয়ে গেছে। তার কারণ শেল গ্যাসের রিসোর্স যেটা আমেরিকাতে আমাদের প্রায় 27 থেকে 30 মিটার 35 মিটার হাই শেলের ডেপথ, আমাদের এখানে 2.5 2.5 কিলোমিটার। প্রচন্ড রিসোর্স আছে, প্রুভেন হয়েছে, গ্যাস ফ্লো হয়েছে 7 দিন, কিন্তু সেটাকে আমরা বাণিজ্যিকভাবে করতে পারছি। সেই আওয়াজটা কিন্তু করতে হবে। সেই আওয়াজটা এখানে জায়গায় করলে, এরপরে হলো কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু এটা বাদে যখন ডিসকভারি হলো, তারপরে যে প্রজেক্টটা শুরু হলো, সে প্রজেক্টটা কিন্তু সাকসেসফুলের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ক্যাম্পে বেশি নিয়ে যাওয়া। এর জন্যই তো লোকের, আমাদের মতো বা যারা লোক টেকনিক্যাল লোকে তাদের দরকার। এটা নিয়ে গেল, কিন্তু আমরা আবিষ্কার করার পরেও এখানে আমরা কিছু করতে পারছি এখানে হয়নি। আর এইটাকে যদি করা যায়, তাহলে আমরা কিন্তু অনেক অনেক এগিয়ে যাব। ইন্টারন্যাশনাল ম্যাপে আমাদের নাম চলে আসবে, আমরা করতে পারবো। সেকেন্ড ওয়ান আমি যেটা বলতে চাইছি, যেটা নিয়ে হয়তো খুব কম লোকে এখানে আলোচনা করেছেন ভারতবর্ষের মাটিতে, সেটা হচ্ছে গ্যাস হাইড্রেট। গ্যাস হাইড্রেটের সন্ধান দুটো জায়গায় গ্যাস হাইড্রেট পাওয়া যায়। একটা পার্মাফ্রস্ট এরিয়ায়, মানে প্রচন্ড ঠান্ডার জায়গায়, আরেকটা হচ্ছে সমুদ্রের তলায়, খুব
কম তাপমাত্রা কিন্তু প্রেসার বেশি, যার ফলে হাইড্রোকার্বনটা একটা খাঁচার মধ্যে থাকে, চারিদিকে জলের মলিকুল থাকে, মৌলগুলো দিয়ে ঘিরে থাকে। আর এক কিলো কিউবিক মিটার যদি আমি সলিড গ্যাস হাইড্রেট পাই, সেখান থেকে আমরা 165 কিউবিক মিটার আমরা মিথেন গ্যাস পাই, যেটা নিয়ে আমরা জানি। তো এইভাবে আমরা যদি একের পর এক আমরা একটা বড় বড়, এগুলো হলো মেগা প্রজেক্ট। তারপরে আরেকটা সেটা হচ্ছে এই যে ইউজ প্লাস্টিক যেটা হচ্ছে, সেখান থেকে আমরা বায়োডিজেল বানাচ্ছি। বায়োডিজেল বানাচ্ছি এমনভাবে ইন্ডাস্ট্রিয়াল 4 মাস 5 মাস ধরে প্রোডাকশন চলছে। আমি যে প্ল্যান্টের সঙ্গে যুক্ত, সেই প্ল্যান্ট প্রায় 12,000 কিলোলিটার 12,000 কিলোলিটার পার ডে প্রোডাকশন দিচ্ছে। আমি চাই এখানে এই ডিস্ট্রিক্টের পাশে এটা এখানে করতে পারে। এই জানকারি, এই যে কমিউনিকেশন গ্যাপটা আছে, এর জন্যই তো আমাদের দরকার। আমরা এই গ্যাপটাকে কম করে দিতে চাই, লোক আগেই আসবে। এখানে ইনভেস্টর হলে এটা তো আমাদের দুটো কাজে লাগে, একটা এনভায়রনমেন্টালের কাজে লাগছে, আর একটা এনভায়রনমেন্টের আমরা সাহায্য করছি ঠিক রাখার জন্য, আর দ্বিতীয় হচ্ছে সেখান থেকে বাণিজ্যিকভাবে আমরা নানান উৎপাদন করছি, যেখান থেকে শুধু যে বায়োডিজেল পাচ্ছি তা নয়, তার বাই প্রোডাক্ট এমন এমন জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, সেটা জিনিস দিয়ে আমরা বানাতে পারছি। এরপরে নতুন একটা জিনিস আমি দেখেছি, আমাদের এখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন আছে, তার 7টা ইউনিট চলছে ইন্ডিয়াতে। তাদের যে মানে আমার লাইনের জন্য সিরামিক্স, পলিমার, এগুলো আমার লাইন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে ওনারা এখন বলছেন যে আমরা 2টো ইউনিট আমরা ইন্ডিয়াতে আরো বাড়াবো। সেরকম যদি বাড়ায়, এটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক অনেক এরিয়া জুড়ে হয়। সিরামিক্স, যেমন আমরা এই যে টাইলস বাগারা বাগারা যেগুলো ওই সিরামিক ম্যাটেরিয়াল বানায়, সেই জাতীয় জিনিস আমরা এই জায়গায় পড়ে আছে, আমরা এইটা করতে পারি। খালি আমাদের সাহায্যের দরকার, প্রশাসনিক চাই, আমাদের এই যে ল্যান্ড ওয়াটার এগুলো চাই, আর একটা সিকিউরিটি, এইসব জিনিসগুলো চাই। ফাইনালি যেটা আমাদের ভূমির ব্যাপার বলো, সেটা রেয়ার আর্থ এলিমেন্ট। আপনারা হয়তো সবাই জানেন কালাপাথর আর রঘুডিঞ্জন এরিয়া। আমি লাস্ট 3-4 দিন আগে ওই এরিয়াতে গেছি, নিজে দেখেছি, ওই রিপোর্টটা দেখেছি কিভাবে করেছে। যে লোকগুলো ওটার সঙ্গে অ্যাসোসিয়েট, সেই গ্রামে গিয়ে তাদের সঙ্গে মিলেছে। গ্রামের লোকেরা খুবই উৎসুক, জিএসআই যে এরিয়ায় করেছে সেটা খুবই উৎসুক আমাদের কবে হবে বলি। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এটা করতে পারবেন, এটা পলিসির উপর আছে। আর এই সব জিনিসগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট 2025-এ একটা মিশন মিনারেল বলে একটা 2026 জানুয়ারিতে শুরু করেছেন। সেটা যদি আমরা বাস্তবে করতে পারি, তাহলে রেয়ার আর্থ যেগুলো আমরা কোটি কোটি ডলার দিয়ে আনছি, মেনলি এগুলো চায়নাতে পাওয়া যায়, সেগুলো আমরা করতে পারি। এটা প্রুভ হয়ে গেছে, G2 সার্ভে দিয়ে ড্রিলিংও হয়েছে, শর্ট হোল ড্রিলিং হয়েছে। আমি নিজের হাতে কেমিস্ট, এজ এ জিও কেমিস্ট, আমি স্যাম্পল দেখেছি। আমি স্যাম্পল দেখে মানে রিয়েলি আমি এত উৎসুক যে এগুলো কেন আমরা এক্সপোর্ট করতে পারবো। আয়রন, টাংস্টেন, এরকম যে জিনিস আছে, এই জিনিসগুলো টাংস্টেন, কপার, খুবই দামি দামি জিনিস আছে, সেগুলো এক্সপ্লোরেশন করার। যখন সার্ভেতে প্রুভ হয়েছে, এটা রিকন সায়েন্স মানে প্রারম্ভিক সার্ভে না, প্রুভ হয়েছে যেখানে আছে, তাই এইটার উপর আমাদের একটা চাই যেখানে আমরা আগে বাড়িয়ে যেতে পারি। এরপরে যদি মিনারেলের কথা আছে, ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায়, যদিও পৃথিবীর ম্যাপের সঙ্গে ভারতবর্ষের খুব কম সংখ্যায় আছে, দ্যাট ইজ গোল্ড। গোল্ডের জন্য সবচেয়ে বেশি বিহারে আছে, তারপরে আছে কর্ণাটকেতে আছে, তারপরে আছে আপনার রাজস্থানে আছে, পশ্চিমবঙ্গেও আছে। যদিও টোটাল রিজার্ভের তুলনায় কম, পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো আছে সেটা কিন্তু আমাদের। আমি বলছি না যে এখানে খুঁড়ে বার করো, কিন্তু এটা তো আমাদের করতে হবে। এই কাজের জন্য আমরা যেমন আজ রেয়ার আর্থটা তো অনেক দিন থেকে, যেটা আমরা কোন জায়গায় আছি সেটা আমাদের এস্টিমেট করতে হবে। আর এই এস্টিমেশনের জন্য দরকার সেই রকম জায়গায় কোনখানে করলে হবে, কিটা করলে হবে। এই যে আমাদের মতো লোক সামনে এসে আমি আপনাদের মতো লোকেদের সামনে বোঝাতে পারবো যে এই জায়গাটায় এটা আছে এবং এটার কি স্টেজ আছে। এরপরে আমি আসবো এডুকেশন সিস্টেম। আমি নিজে এডুকেশনের সঙ্গে জড়িত, বিভিন্ন জায়গায় এখনো পড়াই। আমাদের লোকাল ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতেও আমাদের এখানে আমাদের
যেটা বলে সেটাকে বলা হয় রিসোর্স পার্সন। আমি একজন রিসোর্স পার্সন বলে আমাকে এমনি কাজ করার দিয়েছেন, সেই বেসিসে আমি এখানে কাজ করি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কিছু পেপার আমি পড়াই, মাঝে মাঝে লেকচার দিই, মোটিভেশনাল লেকচার, মানে এই কাজটা দিয়ে লোকেল। এছাড়াও আমি আগে দেখি অন্ধ্রপ্রদেশ বা এইসব জায়গাগুলো আমি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যেদিন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি জওয়াহরলাল নেহরু টেকনিক্যাল ইউনিভার্সিটি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে আমি অনেকদিন কাজ করেছি। আইআইটি আইএসএম ধানবাদের সঙ্গেও আমি যুক্ত আছি বিভিন্ন প্রজেক্ট। ওই প্রজেক্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে সব জায়গায় আছে, ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি সব স্টেটেই আছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর এত পেট্রোলিয়াম সিস্টেম থাকার পরেও পুরুলিয়া বা এরিয়ায় কিছু নেই। তার সামনেই ধানবাদ বোকারোতে অনেক সুবিধা আছে, কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই। আমি তো চাইবো ইমিডিয়েটলি অন্ততপক্ষে এসকেবিতে 5টা করে সিট পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হোক, তাহলে আমাদের ওরা এই লোকাল প্রবলেমে অনেক সুরাহা হবে। এডুকেশন সিস্টেমে আরো একটা যেটা আমার মনে হয়েছে, বিগত কয়েক বছরে এটা এমন পর্যায়ে নেমে এসেছে যে আমরা যখন পড়েছি তার থেকে আমার যেটা মনে হয়েছে অনেক 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 নিচের দিকে যাচ্ছে। আমরা যেভাবে যাচ্ছি তাহলে আমার মনে হচ্ছে না যে আমরা এডুকেশন সিস্টেমটাকে মানে আরো তুলতে আরো সময় লাগে। এই জন্য সবচেয়ে বড় জিনিস এডুকেশন সিস্টেমের সঙ্গে যারা যুক্ত, এখানে ধরুন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি তো হয়েছে, আমাদের প্রত্যেকের সেই অনুযায়ী আমরা ফ্যাকাল্টি নেই, সেইগুলোকে করতে হবে। এইগুলোর জন্য পুরো লেগে থাকতে হবে প্রশাসনিকের সাথে। ওনারা তো করছেনই, ওনাদের সঙ্গে সঙ্গে আমাদের ওভারঅল জনসাধারণের আছে, জননেতাদের আছে যে কিভাবে আমরা সেই কাজটা করব। আজ সেই ঐতিহ্যের কথা, যেমন সৈনিক স্কুল ছিল, রামকৃষ্ণ মিশন ছিল, জেলা স্কুল ছিল, যে জায়গায় আমিও জেলা স্কুলের ছাত্র, সেখানে দেখা যাচ্ছে এখন কিন্তু সেই কোয়ালিটি এডুকেশনটা আমরা যেরকম আইআইটি পেত, ইঞ্জিনিয়ারিং পেত, এইসব জিনিসগুলো হয়তো পাচ্ছে, আমি বলবো না, কিন্তু আরো ভালো হওয়া উচিত। দেশ অনেক এগিয়ে গেছে, সেই অনুযায়ী সেই রকম আশা ফল আমরা পাইনি। সেটার জন্য আমাদের অনেক অনেক সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমে আমি কাজ করি বলে বলছি। এখানে আমাদের যেমন এডুকেশন সিস্টেম, অন্যান্য ভারতের আমি নাম করছি না, কিছু স্টেট আছে যেখানে এডুকেশন সিস্টেমে ইউনিভার্সিটির সামনে বিদেশে যাওয়ার হায়ার এডুকেশনের ক্যাম্প লাগিয়ে বসে থাকে, ক্যানোপি লাগিয়ে বসেছে, এই করুন এই করুন। আমরা কিন্তু সেই সিস্টেমটা গ্রোই করতে পারছি। এই জন্য আমরা চাইবো যে সার্বিক সিস্টেমটা এখানে চালু হোক গ্রামের লেভেলে। আমি অনেকগুলো পার্সোনাল লেভেলে চেষ্টা করেছি যে গ্রামে কিছু এডুকেশন সিস্টেমের একটু কেন্দ্রীয় সিস্টেমে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয় সিস্টেম এডুকেশন করার জন্য অনেকটা মানে পড়িয়ে, মানে বিনা কিছু করে, কিন্তু সেখানে আগ্রহ এত কমে যাচ্ছে যে লোকেরা কেউ চাইছেই না এখানে। সেইটার জন্য আমাদের ধ্যান দিতে হবে, এবং এই নিয়ে এডুকেশনের সিস্টেমে একটা মানে প্রগনোস্টিক মডেল তৈরি করা হয়েছে। যদি সেই মডেলটা কাজ করা যায়, থিওরিটিক্যাল মডেলটাকে যদি প্র্যাকটিক্যালে করা যায়, তাহলে এই পুরুলিয়া কিন্তু একটা আমাদের অ্যাসেট হতে চলে। যেমন